হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমাদের গ্যাংটক ট্রিপ শেষ। আজকে আমরা চলে যাচ্ছি দার্জিলিংয়ের দিকে। আর ঠিক সেই সময় আমার ট্রাভেল এজেন্সির দুই ভাই আমাকে ফোন করে বলল যে দিদি, দার্জিলিং যখন যাচ্ছই তাহলে না হয় একটু আরও দুটো স্পট ঘুরে তারপর যাও। তো আমি জিজ্ঞেস করলাম যে স্পট দুটোর নাম কি। তখন আমাকে ওরা বলল যে নামচির চারধাম আর হচ্ছে রাবাংলার বুদ্ধ পার্ক, এই দুটো দেখে তারপর তোমরা দার্জিলিংয়ের দিকে যাও। যেই বললো সাথে সাথে আমি ইউটিউব সার্চ করে দেখলাম যে বাহ, জায়গা দুটো তো বেশ সুন্দর। পাহাড় কুয়াশার মাঝখান দিয়ে যেতে হবে, গিয়ে বুদ্ধ পার্ক আর চারধাম দেখতে দারুণ সুন্দর। তাই আমিও আর না করলাম না। তাই আমরা দার্জিলিং আগে না গিয়ে সোজা চলে যাচ্ছি আমরা নামচি আর রাবাংলার দিকে। তো প্রথমে আগে আমরা যাব রাবাংলাতে বুদ্ধ পার্ক আছে, সেই বুদ্ধ পার্কটা দেখতে। মোবাইলে দেখলাম দারুণ দেখতে সেই বুদ্ধ পার্কটা, বিশাল বড়। তো আর সময় নষ্ট না করে আমরা সোজা এখন চলে যাব বুদ্ধ পার্কের দিকে। আর দেখো যেতে যেতে রাস্তার ভিউটা কি সুন্দর লাগছে। রাস্তায় শুধু পাহাড়, ঝর্ণা, আর পুরো রাস্তাটা একদম কুয়াশায় ঢাকা। আমরা রাবাংলা বুদ্ধ পার্কে চলে এসেছি। চলো সব ভিতরে যাওয়া যাক, গিয়ে ঘুরে ঘুরে দেখি। শুনেছি খুব সুন্দর ভিতরটা, আমার তো সহ্য হচ্ছে না, যাই গিয়ে দেখি। চলো। চলো, টিকিট কাটা হয়ে গেছে, এখন যাবো ভিতরে। দারুণ না ভিতরটা? কিছুক্ষণ আগে পরিষ্কার মূর্তিটা বোঝা যাচ্ছিল, কিন্তু দেখো মানে 1 মিনিটের মধ্যে পুরো কুয়াশাতে একদম ঢেকে গেছে, দেখাই যাচ্ছে না। বুদ্ধ মূর্তিটা নিশ্চয়ই দেখতে পেয়েছো, কি বড় বুদ্ধ মূর্তিটা। সত্যি মোবাইলে যেটুকু সুন্দর দেখেছিলাম, এখন সামনাসামনি দেখে মনে হচ্ছে যে তার থেকেও বেশি সুন্দর এই বুদ্ধ পার্কটা। যদি না আসতাম সত্যি ভীষণ মিস করতাম এত সুন্দর একটা জিনিস। আর আরেকটা জিনিস আমি যেটুকু জানতে পারলাম যে এখানটায় ভিতরেই আর কি বুদ্ধ পার্কের ভিতরেই থাকার ব্যবস্থা আছে, হোটেলও আছে, রেস্টুরেন্ট আছে। তো ওখানটায় যদি কেউ আসে, এসে এখানটায় থাকতে পারবে। খাওয়া দাওয়ারও খুব সুন্দর ব্যবস্থা আছে। আর এখানে হোটেলগুলোতে যদি থাকা যায় তাহলে শুনেছি এন্ট্রি ফিসটা লাগে না, ফ্রিতেই ঢোকা যায়, যখন তখন এই পার্কটাতে আসা যায়। আর পার্কের ভিতরে দোকানগুলোর জিনিসগুলো খুব সুন্দর সুন্দর ছিল, কিন্তু না ভীষণ দাম। এখানে খুব সুন্দর সুন্দর রাইড আছে, টিকিট কাটতে হয়। দেখো আমরাও এগুলাতে চড়ে পড়েছি। চড়ে পুরো এখন বুদ্ধ পার্কটা পুরোটা এটা করে ঘুরে ঘুরে দেখাবে আমাদেরকে। নিয়ে পার্কের সামনে বুদ্ধ টেম্পলটার সামনে আমাদেরকে নামাবে। তারপর আমরা মন্দিরটা ভিতরে ঢুকে দেখবো, দেখে আবার এই রাইডে করে আমরা এসে এখানে নামবো। দারুণ লাগছে। আর দেখো চারিদিকে একদম কুয়াশা, পুরো একদম সাদা হয়ে ঢেকে গেছে, পুরো কিছুই দেখা যাচ্ছে না। এতক্ষণ সুন্দর বুদ্ধ টেম্পলটা দেখা যাচ্ছিল, কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। সত্যি যদি না আসতাম দারুণ একটা জিনিস মিস করতাম এটা। আর তার জন্য আমি আমার ট্রাভেল এজেন্সির দুই ভাইকে অনেক অনেক ধন্যবাদ দেবো আবার, কারণ ওরাই সাজেস্ট করেছে যে এই রাবাংলা বুদ্ধ পার্কে আসার জন্য। কারণ আমরা তো চলে যাব ভেবেছিলাম আজকে দার্জিলিং ডাইরেক্ট। তো দুই ভাই বলল, অরূপ আর তুফান, ওরা বলল যে দিদি তোমরা দার্জিলিং যখন যাচ্ছই একবার এই বুদ্ধ পার্ক হয়ে তারপর যাও। তা আমরা বললাম আচ্ছা ঠিক আছে, যাই, দেখি কেমন লাগবে। তো এখন তো ঢুকে দেখছি যে সত্যি যদি ওদের কথা না শুনতাম, না আসতাম, মিস করতাম এত সুন্দর একটা জিনিস। চলো তোমাদেরকে এখন আমি ব্যাক ক্যামেরা করে দেখাই। এই রাইডগুলো মানে এই গল্ফ কার্টসগুলো যদি কেউ
চড়তে চাও তাহলে কিন্তু একদম গেটের সামনেই পাবে তোমরা, কিন্তু টিকিট কাটতে হবে। টিকিট কাটার পর একটা টোকন দেবে, নাম্বার দেওয়া, তো সেই টোকন অনুযায়ী একের পর এক সিরিয়াল বাই সিরিয়াল সবাইকে নিয়ে যাবে আর নিয়ে টেম্পেলের সামনে ছেড়ে দেবে। তারপর টেম্পেলটা দেখা হয়ে গেলে আবার ওরা ব্যাক করবে, ব্যাক করে এসে আবার নাম্বার অনুযায়ী সবাইকে নিয়ে যাবে ওরা। তো দেখো পার্কটা কিন্তু খুব সুন্দর করে বানিয়েছে না, মেনটেনও করেছে খুব সুন্দর করে। আর তাছাড়া তোমরা হেঁটেও পুরো পার্কটা দেখতে পারবে, যারা ফটো ক্লিক করতে চাও তারা হেঁটে হেঁটে পুরো পার্কটা ঘুরে ঘুরে যেখানে ইচ্ছা সেখানে ফটো ক্লিক করে যেতে পারবে। কিন্তু যদি বয়স্করা থাকে কিংবা বাচ্চারা থাকে তাহলে এই গল্ফ কার্টসে করে যাওয়াটাই খুব ভালো হবে, কারণ এটা করে গেলে তোমার পুরো পার্কটা খুব সুন্দর করে ঘোরা হয়ে যাবে। হেঁটে গেলে তুমি ঠিক কোন দিক থেকে শুরু করবে কোন দিকে শেষ হবে কিছুই বুঝতে পারবে না, কিন্তু এই গল্ফ কার্টসে করে গেলে ওরা খুব সুন্দর করে তোমাকে একটা সাইড থেকে পুরো গোল গোল ঘুরিয়ে নিয়ে যাবে। আবার যখন ব্যাক করবে, ব্যাক করার সময় ওরা অন্য আরেকটা সাইড দিয়ে তোমাদেরকে গেটের সামনে নিয়ে আসবে। তো পুরো পার্কটাই মোটামুটি ঘুরে দেখা হয়ে যায়। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে তোমাদেরকে আমি পার্কের পুরো পার্কটা ঘুরে দেখাতে পারছি আর বাইরের দিকটাও পুরোটা দেখাতে পারছি, কিন্তু খুব খারাপ লাগছে এটা বলতে যে আমি তোমাদেরকে বুদ্ধর টেম্পলের ভেতরটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ এখানে একদম পরিষ্কারভাবে লিখে দিয়েছে যে ভিতরে কোনো শুটিং করা যাবে না, কোনো ফটো তোলা যাবে না। তাই আমার খুব খারাপ লাগছে যে আমি তোমাদের সাথে আমি ভিতরের ভিডিওটা আমি শেয়ার করতে পারবো না। কিন্তু ভিতরেরটা খুবই সুন্দর, যতটা বাইরের দিকে সুন্দর ততটাই কিন্তু সুন্দর খুব ভিতরের দিকটাও। আর ভেতর দিকে হচ্ছে গৌতম বুদ্ধর একদম বার্থ থেকে ডেথ অবধি পুরো একদম লাইফ হিস্ট্রিটা ভিতরে একদম ডিটেলসে সব ওয়ালের মধ্যে সব এঁকে এঁকে একদম লিখে পুরো ডিটেলসে একদম বলা আছে। তো ভীষণ ভালো লেগেছে ভিতরটা দেখতে। তো আমি বলবো যে তোমরাও আসো, এসে ঘুরে যাও এই বুদ্ধ টেম্পল, দেখবে দারুণ লাগবে দেখতে। তো তোমরা দেখলে রাবাংলা বুদ্ধ পার্কটা ভীষণ সুন্দর, আর চারিদিকের ভিউটাও খুবই সুন্দর। দেখো কুয়াশা, ঠান্ডা, হঠাৎ করে কুয়াশা ঢেকে যাচ্ছে, পুরো সাদা হয়ে যাচ্ছে, আবার একটু পরিষ্কার হচ্ছে। আর এখান থেকে জানো তো এখানে প্রচুর লোক এসছে, আর একদম কাছের লোকও না, কিন্তু অনেক দূর দূর থেকে, গুজরাট থেকে, রাজস্থান থেকে, কেরালার থেকে অনেক দূর দূর থেকে লোক এসেছে। আর আমরা এখন যেখানে আছি রাবাংলা, এটা হচ্ছে সাউথ সিকিম। তো এখন আমাদের রাবাংলা বুদ্ধ পার্ক দেখা হয়ে গেছে, এখন আমরা এখান থেকে চলে যাব হচ্ছে নামচি, হ্যাঁ নামচি হবে জায়গাটার নামটা। নামচিতে আমরা দেখব হচ্ছে চারধাম, ওখানটায় চারধাম দেখব, তারপরে আরও কি যেন একটা আছে ওটা দেখব, দেখে তারপরের ট্রিপ আমাদের দার্জিলিং। এই দেখো এই আন্টিটার সাথে আর এই দিদিটার সাথে আমার এখানে দেখা হলো রাবাংলা বুদ্ধ পার্কে। আমরা ফটো ক্লিক করেছি একসাথে সবাই। আন্টিরা বর্ধমানে থাকে না? বর্ধমানে থাকে। খুব ভালো লাগলো, খুব ভালো ছবি। নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। ভেরি গুড, ভেরি গুড, নাইস। ঠিক আছে, থ্যাংক ইউ। গাড়ি চলে আসছে ভাই। ইয়েস, ওকে। হ্যাঁ, শাইনি করব। তোমার ফোন নাম্বারটা দেবেন? তো তোমরা দেখলে যে এই বর্ধমানের আন্টিদের সাথে আমার কিন্তু খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে পরিচয় হয়ে গেল। সত্যি খুব ভালো ওনারা। আর আমার একটা ব্যাপার ভীষণ ভালো লেগেছে যে আমার ব্লগগুলো ওদেরকে পাঠানোর জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়েছে আমাকে, ওরা আমার ব্লগ দেখবে। তো এটা আমার লাইফের একটা বেশ আনন্দের বিষয়। তো ওরা ভীষণ ভালো, খুব ভালো লাগলো ওদের সাথে আমার পরিচয় হয়ে। তো ফ্রেন্ডস, এখন আমরা রওনা দিয়ে দিয়েছি নামচির দিকে, নামচির চারধাম। তো এখানে বুদ্ধ পার্কের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। এরপরে নেক্সট তোমাদের সাথে আমি নামচির চারধামের ব্লগ শেয়ার করব। তো তোমরা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, আর এই ভিডিওটা যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।